একজন পুরুষের কমপক্ষে ২টা বউ থাকা উচিত। আমি আবারও কথাটা বলছি, একটু ভালো করে শুনুন। একজন পুরুষের কমপক্ষে ২টা বউ থাকা উচিত। কি মনে হচ্ছে আপু উল্টাপাল্টা কথা বলতেছে? আপুর মাথা একদম পাগল হয়ে গেছে, এখন দিনা আপুকে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে আসতে হবে? না রে ভাই, আপনাদের আপু পাগল হয় নাই। একটা পুরুষের কমপক্ষে ২টা বউ থাকা উচিত। এই কথাটা আমি কেন বলেছি একটু ডিপলি ভাবার চিন্তা করুন, একটু চিন্তা করে দেখুন আমি কেন কথাটা বললাম। আমার কাছে কি মনে হয় জানেন, একটা পুরুষের যদি কম করে হলেও 2টা বউ থাকে, তাহলে আর যাই হোক ওই পুরুষের চরিত্র কখনো খারাপ হয় না। আর এই কথাটা আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, কারণ এটা চির সত্য কথা। আমি জানি যে আমার এই কথাগুলো শোনার পরে আমার কিছু আপুরা আমাকে ধোলাই করতে আসবে, আমার উপরে ক্ষিপ্ত হবে, আমার উপরে রেগে যাবে। কিন্তু ভাই আমার তো কিছু করার নাই, বিশ্বাস করেন। সত্য কথা সব সময় শুনতে তিতা লাগে, জঘন্য লাগে, খারাপ লাগে। তাই একটু সহ্য করে নিন, ঠিক আছে? আর আমাদের অসুস্থ সমাজের কথা আর কি বলবো। আর আমাদের সমাজে এরকম অনেক ফ্যামিলি আছে যেখানে ঘরে একটা সুন্দরী রমণী বউকে রেখে একটা পুরুষ বাইরের পরনারীতে আসক্ত হচ্ছে, পরকিয়া করে বেড়াচ্ছে। ঘরের বউকে দিয়ে তার হইতেছে না, তার বাইরের নারী লাগবে, এটা তার নেশা। হ্যাঁ, আর আমার কাছে কি মনে হয় জানেন, যে পুরুষের তার ঘরের স্ত্রী দিয়ে হয় না, ওই পুরুষের মতো লম্পট দুশ্চরিত্র পুরুষ মানুষ এই দুনিয়ার জমিনে আর একটাও আপনি খুঁজে পাবেন না। এখন আমার কথা শুনে যদি আপনারা ভাই বোন আমার উপরে ক্ষিপ্ত হন, আমার উপরে রেগে যান, ভাই আমি মাপ চাইতেছি, আমার কিছু করার নাই। কারণ সত্য কথা বলতে আমি ভালোবাসি, আমি ভয় পাই না। আমাদের অসুস্থ সমাজের কিছু অসুস্থ জনসাধারণ কি করে, একটা পুরুষ যদি ঘরে বউকে রেখে তার কোনো কারণে বনিবনা হোক বা না হোক, বা আরেকটা মেয়েকে ভাল লাগছে তাকে স্বীকৃতি দিয়ে বউ করে ঘরে আনছে, 2টা বউকে মানিয়ে গুছিয়ে সংসার শুরু করছে, এই জিনিসটা আমাদের সুস্থ মানে অসুস্থ সমাজের অসুস্থ পাবলিক মেনে নেয় না। ওই পুরুষটাকে ধিক্কার জান। ছি 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 ছি, কি লম্পট দুশ্চরিত্র লোক রে বাবা! আরেকটা বউকে বিয়ে করে আনছে, নিজের একটা ঘরে বউ আছে তারপরেও কি দুশ্চরিত্র লম্পট! এর থেকেও খারাপ খারাপ কথা ওই পুরুষটাকে বলে। কিন্তু পাশাপাশি আরেকটা পুরুষ ঘরে বউকে রেখে আরো 10টা নারীর সাথে পরকিয়া করে বেড়াইতেছে, লুকিয়ে সম্পর্ক করে যাচ্ছে, ওই পুরুষটাকে কিন্তু কিচ্ছু বলছে না আমাদের সমাজের মানুষ, বরং তাকে আরো বুক ফুলিয়ে হেঁটে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে। এর বেলাতে এই পুরুষটা একদম দুধে ধোয়া তুলসী পাতা। একটা কথা জানেন তো, একটা পুরুষ যদি একবার পরকীয়ার নেশাতে, নারীর নেশাতে নিজেকে জড়িয়ে ফেলে, আসক্ত হয়ে পড়ে, সে কিন্তু আর ওই নেশা থেকে কখনো বের হতে পারে না। আপনি তাকে ভালোবাসা দেন, বোঝান, রাগ দেখান, শাসন করেন, কোনো কিছুতেই মানুষটাকে আর শুধরাতে পারবেন। হ্যাঁ, সে একটা পর্যায়ে আপনাকে বলবে আমি ভালো হয়ে গেছি, আমি এখন থেকে শুধু তোমাকেই ভালোবাসবো, আমি আর বাইরের কোনো নারীর দিকে তাকাবো না। কিন্তু বিশ্বাস করেন, খুব বেশি হলে 6 মাস 1 বছর সে এই অভিনয়টা চালিয়ে যেতে পারবে। তার পরবর্তীতে সে ঠিক আবার ওই পরকীয়াতে হাঁটবে, আবারও নারীর নেশায় নিজেকে জড়াবে। শুধুমাত্র তার কৌশলটা পরিবর্তন করবে যাতে আপনি আর বুঝতে না পারেন। এখন কথাগুলো শুনে অনেক আপু এসে আমাকে বলতে পারে, আরে এত বড় বড় কথা বলতেছো, আগে নিজের স্বামীরে বিয়ে দাও। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, ভিডিওতে কিন্তু আমি সাধারণত নিজের ব্যক্তিগত কোনো ব্যাপার নিয়ে কথা বলি না বা আলোচনা করি না। আমি সাধারণ সমাজে যা যা ঘটে বাস্তবিক প্রেক্ষাপটে সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। এখন আমার এই বাস্তবিক কথাগুলো যদি কারোর জীবনের সাথে মিলে যায়, মিলবে তো অবশ্যই, কারো না কারো জীবনের সাথে মিলবেই, কারণ এটা বাস্তবিক ঘটনা, সত্য ঘটনা। তো সেই ক্ষেত্রে তো আমি দোষী না। সো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, দেখতে চান, তাহলে অবশ্যই আপুর ভিডিওগুলো শেয়ার করবেন জনসাধারণের জন্য, যেন সবাই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে, এবং লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।